নমস্কার বন্ধুরা, আজকে আমরা সকলে আবার ভিডিও মাধ্যমে মিলিত হচ্ছি। আজকে আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে যে আমরা ভালো থাকবো কী করে। ভালো থাকার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেককে মিনিমাম যাদের বয়স কম, আজকে তাদের নিয়ে আমি খুব একটা আলোচনা পরে করব। আগে যাদের বয়স মোটামুটিভাবে 50 বা 45-এর উপরে, তারা কী করবে, তারা সব থেকে ভালো বেস্ট ব্রেকফাস্ট ভালো করে সাফিসিয়েন্ট পরিমাণে প্রোটিন এবং শাকসবজি তারা সকালে ব্রেকফাস্ট খাবে। তার মধ্যে যদি সম্ভব হয় একটা বয়েলড এগ খাবে, নট হাফ বয়েল, নট সেমি বয়েল, ফুললি বয়েলড একটা করে এগ বা ডিম, আন্ডা তারা খাবে। আর চেষ্টা করবে যে মুগ বা ছোলা এই জাতীয় ডালের অঙ্কুর যে বেরিয়ে গেছে সেইটা থাকবে, শশা থাকবে, কিছু লিফি ভেজিটেবলস, গ্রিন ভেজিটেবলস তার সাথে থাকবে, সেটা তারা খাবে। এবং যার মিল্কের কোনো প্রবলেম নেই সেই মিল্ক খাবে, আদারওয়াইজ মিল্ক মানে দুধ তার খাবার পান করার দরকার নেই। এইটা সে মোটামুটি খাবে 8টা থেকে 8:15-র ভেতরে। তারপরে সে তার আগে কিন্তু এই 8টা থেকে 8:15 মানে 6টা থেকে 8টার মধ্যে সে কিন্তু 30 মিনিট জাস্ট ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করবে, যেটা আমি আমার ভিডিওতে আগে বহুবার দেখিয়েছি। সেই জাতীয় যে কোনো একটা এক্সারসাইজ 30 মিনিট করবে, ফ্রি হ্যান্ড, জাস্ট কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, যাতে হার্ট রেট বাড়ে এবং হার্ট রেট আস্তে আস্তে কমে। এরপরে খাওয়াটা খাবে যেরকম বললাম 8:15-র সময়। তারপরে কিন্তু 12:30 থেকে 1টা নাগাদ সে লাঞ্চ করবে। লাঞ্চে সে মোটামুটি যতই তার চেহারা মোটা হোক, লম্বা হোক, যাই হোক, সে জাস্ট যদি রাইস খায় ঠিক এইটুকুনি রাইস খাবে, বা যদি রাইস কেউ না খায় তাহলে সে 3টে রুটি খাবে ব্যাস। আর ডাল খাবে, আর সবজি কিছু খাবে, এবং একটা ফিশ বা যে চিকেন খায় সে চিকেন খাবে। এবং অতি অবশ্যই চিকেন যেদিন খাবে না, ফিশ খাবে, সেদিন সে অতি অবশ্যই টক দই 1 কাপ খাবে। টক দই 1 কাপ খাবে এবং তাতে কিছুটা পরিমাণে সে এসবগুলোর ভুসি মিশিয়ে নেবে। এসবগুলোর ভুসি মেলানো মানে কিন্তু ভাববেন না যে দোকানে কিনতে পাওয়া যায় এরকম ভুসি মানে তো আর পায়খানা হচ্ছে না, কোষ্ঠ কাঠে না, সেই জন্য সে খাবে, নট লাইক দ্যাট। এসবগুলোর ভুসিটা খাবে দইয়ের সাথে মিশিয়ে 1 চামচ এসব ভুসি দিয়ে খাবে। ওটা হচ্ছে ফাইবার, ফ্যান্টাস্টিক ফাইবার, যেটা পেটের ভেতরে গিয়ে আমাদের ইন্টেস্টাইন পেটের ভেতরে গিয়ে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করবে, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। এবং পেটের ভেতরে গাট মানে পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক পুরো সুস্থ এবং সবল লাগে, এবং দুষ্টু বদমাইশ ব্যাকটেরিয়াদের সেটা খেয়ে ফেলে এবং মেরে ফেলে। আমাদের পেট প্রচণ্ড ভালো থাকবে, মনে ফুর্তি থাকবে। তারপরে সে সঙ্গে সঙ্গে কোনো শোবে না বা কিছু করবে না, তারা যদি ওয়ার্কিং যা করা করবে। দুপুরে যদি ঘুম পায় অবশ্যই 3:30-4টে নাগাদ একবার ঘুমোতে পারে, তবে 5টার মধ্যে উঠে পড়বে। তারপরে একটুখানি ওয়াকিং করবে, ঘুরতে যাবে, বন্ধুবান্ধবের সঙ্গে গল্প করবে থাকবে। এবং সন্ধ্যের সময় যদি যার নেশা টেশা আছে, অল্প চা, চা খেতে পারে, দুধ না দিয়ে চা খেতে পারে। বিস্কিট কিন্তু খাবে না, তার বদলে ও খই খেতে পারে বা সামান্য মুড়ি খেতে পারে। আর যদি খুব খিদে পায়, প্রচণ্ড পরিমাণে খিদে পায়, তাহলে টোস্ট খেতে পারে, 1টা বা 2টো টোস্ট খেতে পারে। ব্রেড থেকে টোস্ট বানিয়ে সেটা খেতে পারে। এই হয়ে গেল বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলা জল খাওয়া। আর রাত্রির বেলা কিন্তু সে খাবে, যদি দুধ খেতে পারে তাহলে খুবই ভালো হয়, 1 গ্লাস দুধ খাবে। আর প্রচণ্ড পরিমাণে খিদে যে প্রথম যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে শুধু লিফি ভেজিটেবলস খাবে, আর কিচ্ছু খাবে না, রাত্রে একদমই খাবে না। আপনারা দেখুন এইটা করে মানে উইদিন 3 মাসের ভেতরে আপনার র্যাডিক্যাল চেঞ্জ হয়ে যাবে, শরীরের পুরো সব কিছু চেঞ্জ হয়ে যাবে, এবং আপনাকে দেখে বোঝাই যাবে না যে আপনার বয়স কত। সবাই আপনাকে জিজ্ঞেস করবে যে
আপনার বয়স কত? আপনাকে তো দেখে মনে হচ্ছে যে একদম 40 বছরের লোককে দেখে বলবো আপনাকে তো মনে হচ্ছে যে মোটামুটি 29-30 এরকম মনে হবে। মানে 10 থেকে 15 বছর মিনিমাম বয়স কম দেখাবে। তো কী করে ইয়ঙ্গার দেখানো যায় সেটা আমি আজকে বললাম, বাংলায় বললাম বাঙালি বন্ধুদের জন্য। আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এটা প্র্যাকটিস করবেন। টাটা।